আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে ভক্তি চুম্বন জানাই আমার মহান কেবলাজান দয়াল সৈয়দ নজরুল আল কাদরি বাবার পবিত্র কদমে। ভক্তি চুম্বন জানাই আমার দাদা পীর সৈয়দ আজাহার শাহ আল কাদরির পবিত্র কদমে। ভক্তি চুম্বন জানাই পাকপাঞ্জাতনের পবিত্র কদমে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি সেটা হচ্ছে জাকাতের বিষয় নিয়ে। দেখুন, পবিত্র কোরআনুল কারিমে অনেক জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত অতু জাকাত। সালাত কায়েম করতে বলেছেন, জাকাত প্রদান করতে বলেছেন। তাহলে জাকাত কিভাবে প্রদান করিব? আমরা সকলেই জানি যে যার যার সম্পদের 2.5% জাকাত প্রদান করতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে জাকাত অর্থ হচ্ছে কি, এটা আমাদের বুঝতে হবে। জাকাত অর্থ হচ্ছে পবিত্রকরণ। তাহলে আপনি আপনার অর্থ সম্পদের মালের জাকাত দিলেন, অর্থ সম্পদের জাকাত দিয়ে অর্থ সম্পদ আপনি পবিত্র করছেন, এটা ভালো কথা। কিন্তু আপনি যে কখনো কি ভেবেছেন যে আজ না হয় কাল আপনার কবরে আপনাকেই যেতে হবে? আপনার হাত, পা, নাক, মুখ, চোখ, আপনার চিন্তা চেতনা, মন, আপনার নফস যে পরিমাণ গুনাহ করে সমস্ত দেহকে অপবিত্র করেছেন, আপনার সেই হাত, পায়ের, মুখের, মনের, আপনার মনের, দেহের এই নফসের জাকাত কিভাবে দিতে হয় একবার ভেবেছেন? আপনার ভিতরে থাকা খন্নাস নামক শয়তানটি আপনাকে যে বিভিন্নভাবে পাপ কাজে লিপ্ত করাচ্ছে, সেই নফসের জাকাত কীভাবে আপনার দিতে হবে? যে পর্যন্ত এই নফসের জাকাত, দেহের জাকাত না দিতে পারছেন, সেই পর্যন্ত আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র রয়েছে। আর আপনি যদি অপবিত্র থাকেন তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছুই কাজে আসবে না। আপনি পাপ করিতে করিতে যে আল্লাহর কাছে আপনি কি পরিমাণ ঋণী হয়ে গেছেন, কত পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন, আপনি কি একবার ভেবে দেখেছেন যে এই ঋণ আল্লাহ তাআলাকে পরিশোধ করা উচিত? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং তোমার আল্লাহকে দাও উত্তম ঋণ। দেখুন, আপনার সম্পত্তি থাকবে, শুধু আপনার দেহটাই কবরে যাবে, সম্পদ কবরে কখনোই যাবে না। পবিত্র কোরআনুল কারিমে আরও অনেক জায়গায় লেখা আছে, কুল্লি নাফসিন জায়কাতুল মউত, প্রত্যেক নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই সকলেই সেই নফসের জাকাত দিতে হবে। কখনো ভাবি না আমরা সবসময় খারাপ কাজের মজা পেতে পেতে খুব অভ্যস্ত হয়ে গেছি এবং এটার ভিতরে ব্যস্ত থাকি। এই দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় শুধুমাত্র আমানুকে এই জাকাতের কথা বলেছেন, শুধু আমানুকে এই জাকাত দিতে বলেছেন, অন্য কাউকে জাকাতের হুকুম কোরআনুল কারিম বলেনি। তাহলে আমানু ব্যক্তিটাকে, আমানু ব্যক্তি হচ্ছে যে আল্লাহ তাআলা এবং তার আল্লাহ তাআলার নবী রাসূল, কোরআনুল কারিম এবং হাদিসের প্রতি যিনি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছে এবং কোরআনুল কারিমের যে নিয়মতান্ত্রিক রয়েছে সেই মতে তার জীবন পরিচালিত করে সমস্ত পাপ থেকে সে বিরত আছে, শুধু তার মতো, শুধু তার জন্য এই জাকাতের কথা বলেছেন, অন্য কাউকে জাকাতের কথা বলেনি। কিন্তু আমরা আসলে পুরোটাই উল্টো। কীরকম উল্টো? আমরা সুদ ঘুষ খাই, আবার জাকাতও দেই, আবার ব্যবসায়ে মিথ্যা কথা বলি, ওজনে কম দিই, আবার জাকাতও দেই, অন্যের হক মেরে খাই, আবার জাকাতও দিয়ে থাকি। আবার দেখেন, এই যে পাপও করতেছি, জাকাতও দিচ্ছি। আরে ভাই, আপনি কি কখনো বুঝতে পেরেছেন? আপনারা কেন বুঝতে চেষ্টা করছেন না? আপনি যদি পাপী হয়ে থাকেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি অবিশ্বাসী হয়ে থাকেন, আপনি যদি কোরআনুল কারিমের বাহিরে জীবনযাপন করে থাকেন, তাহলে আপনার জন্য জাকাতের হুকুম আসেনি, জাকাতের কথা কোরআনুল কারিম আপনার জন্য বলেনি। আবার কি একটা মজার বিষয় দেখুন, কেউ কেউ ভালো উপার্জন করে, বৈধ উপার্জন করে এমন এমন ব্যক্তিকে জাকাত দিচ্ছে, সে জাকাত নিয়ে আবার সেই জাকাতের টাকাগুলো সুদের পর টাকাগুলো লাগাইতেছে।
কি আশ্চর্যের বিষয়, এই অভ্যাস অনেক জায়গাতেই আছে। যাই হোক, মূল কথায় আসি। মালের জাকাত, সম্পদের জাকাত, অর্থ সম্পদের জাকাত আপনি তো দিলেন, ভালো কথা। জাকাত অর্থ যদি পবিত্রকরণ হয়ে থাকে, আপনি মালের জাকাত, সম্পদের জাকাত, অর্থের জাকাত দিয়ে আপনি পবিত্র করলেন সম্পদের, এই সম্পদকে পবিত্র করলেন। আপনার হাত যে গুনাহ করেছে, আপনার জবান যে মিথ্যা কথা বলেছে, পাপ কথা বলেছে, পায়সা কথা বলেছে, অনেক গুনাহের কাজের কথা বলেছে, আপনার চোখ দিয়ে অনেক জেনা কাজ করেছেন, আপনার পা দিয়ে অনেক অপবিত্র জায়গায় গিয়েছেন, অন্যায় কাজে বের হয়েছেন, পাপ কাজের জন্য আপনি এই পা দুটি দিয়ে হেঁটে হেঁটে কত দূর আপনার যেতে হয়েছে। তাহলে এই দেহ, মন, প্রাণ, অন্তর, এই নফসের জাকাত কিভাবে দিবেন? এই জাকাতগুলো দিতে অবশ্যই আপনার নিজেকে বুঝতে হবে। পাপ কাজ করতে করতে আপনার নফসের 12টা বাজিয়ে ফেলেছেন। আর জাকাত যে পর্যন্ত না দিতে পারছেন, তত দিন পর্যন্ত আপনি অপবিত্র রয়েছেন, অপবিত্র নফসের সাথে বসবাস করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হে আমার পবিত্র মুতমাইনা নফস, তুমি আমার নিকট চলে আসো। বিশ্বাস না হয় আপনি কোরআনুল কারিম খুলে দেখুন। আল কোরআনের ভিতরে সূরা ফজরের আয়াত নাম্বার 27 এবং 28, সেখানে বলেছে, হে প্রশান্ত মুতমাইনা নফস, তুমি সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে তুমি আমার নিকট চলে আসো। তাহলে আমরা বুঝতে পেলাম, যে পর্যন্ত আমরা নিজেদের হাত, পা, চোখ, মুখ, নাক, মন, প্রাণ এবং নফসের জাকাত না দিতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেকে পবিত্র করতে পারছি না। এই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নফসের জাকাত দিয়ে নিজেকে পবিত্র অবশ্যই করতে হবে। তাহলে এই দেহ, মন, নফসের জাকাত কিভাবে দিতে হবে তা আমাদের কি করতে হবে এবং জানতে হবে অবশ্যই। একজন এই যে জাকাত আমরা কোথায় দিব, কিভাবে দিব, এই দেহর জাকাত দিতে, এই নফসের জাকাত দিতে কীভাবে দিতে হয়, এটা জানতে অবশ্যই একজন সুফি সাধক ব্যক্তি, একজন মানবের নিকট তা জ্ঞান অর্জন করতে হবে। একজন কামিল মুর্শিদের সহবতে বসে তা জ্ঞান অর্জন করতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে অর্থ সম্পদের জাকাত আর দেহের জাকাতের পার্থক্যটুকু। অর্থ সম্পদের জাকাত নিয়ে পড়ে থাকেন না, দেহের জাকাত দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি পবিত্রকরণ হতে পারবেন। আল্লাহ রাসূলের প্রতি আপনি প্রিয় বান্দা, প্রিয় উম্মত হতে পারবেন। অনেকে যদি প্রশ্ন করতে থাকুন, এমন সুফি ব্যক্তি, এমন মহামানব ব্যক্তি, এমন কামেল মুর্শিদ কোথায় পাব? যদি দেখতে চান, কোনো মানুষ যদি কোনো মহামানবের দেখতে চান, সে যেন আমার দয়াল বাবাজান, আমার মহান মুর্শিদ কেবলাই কাবা বাবা সৈয়দ নজরুল বাবাকে যেন দেখে। কেউ যদি কোনো সুফি ব্যক্তিকে দেখতে চায়, সে যেন আমার দাদা পীর সৈয়দ আজহার শাহকে দেখে। কেউ যদি মহামানবের জীবনী পড়তে চায়, তাই সে যেন সৈয়দ গফুর শাহর জীবনী পড়ে। কেউ যদি মহামানবের জীবনী পড়তে চায়, সে যেন সৈয়দ বাবা কালু শাহর জীবনী পড়ে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। আমার কথার মধ্যে ভুল বেয়াদবি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে সবাই দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়তই পবিত্র আল কোরআন থেকে বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতা করতে পারি। সর্বশেষে আমার দয়াল সৈয়দ নজরুল আল কাদরি বাবার পবিত্র কদমে ভক্তিচুম্বন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।